শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে, কারণ আজকে রবিবার। আর ঘুম থেকে উঠেই যদি কেউ একজন চা করে এনে দেয় তাহলে কেমন লাগে বলো তো? সত্যি খুব ভালো লাগে, তাই না? আসলে প্রতিদিন তো নিজের হাতে চা করি, সবাইকে দেই, আমিও খাই, কিন্তু একদিন তার মাঝে যদি অন্য কেউ চা করে দেয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চাটা আমি আজকে পেয়েছি অন্য কারণে। আমার আজকে শরীরটা খুব একটা ভালো নেই, ঘুম থেকে উঠেই না মাথা ঘুরছিল, যার জন্য চাটা করে দিয়েছে। শুধু চা নয়, তার সাথে আরও কিছু দিয়েছে, নুন চিনি জল করে দিয়েছে। সেটা আবার আমি হাতে নিয়ে বসে আছি। এই যে প্রথমে এটা খেয়ে নেব, তারপরে আমি চা খাবো। এইদিকে দিদিও চলে এসেছে সকাল সকাল, কাজ করছে দিদি, যে কাজগুলো দিদি করে। আর বললাম যে চা খেয়ে নাও, চাটা ঠান্ডা হয়ে যাবে। তো রিজুর বাবা চাটা নিয়ে নিয়েছে তার, আর দিদি চাটা দিদি নিল, আর আমারটা আছে। আমি আগে জলটা শেষ করে তারপরে চা খাবো। সবাই মিলে একসাথে বসে চা খেয়ে তারপর কাজ শুরু করা যাবে। এবার আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে বসিয়ে দিয়েছি ডাল। ডাল ভাত রান্না হতে থাকুক, ততক্ষণে চলো গোপাল সোনাকে একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে। রিজুর বাবা আজকে গোপাল সোনাকে জাগিয়েছে, সেবা দিয়েছে, সকালের সেবা। দেখো ওই যে বসে আছে গোপাল সোনা আসনে। আমি যখন সকালে সেবা দিই তখন গোপাল সোনার বিছানাতেই গোপাল সোনাকে বসাই। রিজুর বাবা আবার আসনেই বসিয়ে দেয় সকাল সকাল। তো চলো এইদিকে যাই, পাখিগুলোকে না খেতে দিয়েছি, দেখি তো ওরা খাচ্ছে কি না। ওরা তেমন খুব একটা আসতে চায় না, এখন আসে দুপুরে এসে খাবারগুলো খেয়ে যায়, কিন্তু সকালে না আসতে চায় না। একটা পাখি এসেছিল, এসে খাচ্ছিল, আমার পায়ের শব্দ শুনে উড়ে চলে গেল। বিস্কুটগুলো দিয়ে রেখেছি, ওদের যখন ইচ্ছে করবে ওরা এসে খেয়ে যাবে, তাই না? আর বাইরের দিকটা একটু দেখলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। চলো এবার ঘরে যাই। আর এই যে এই জানালাগুলো না এখনও খোলা হয়নি, এগুলো আমি পরে খুলে দেব। আর সকাল সকাল অন্যদিন খুলে দেই, বললাম না আজকে শরীরটা খুব একটা সুবিধে নেই, ভালো লাগছে না, মাথাটা ঘোরাচ্ছে একটু, যার জন্য কোনো কাজই আর আজ করতে ইচ্ছে করছে না। আমি আবার চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি করছি আলু পোস্ত। আলুটা আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি ভাজতে। আর এখন হলুদ আর নুন দিয়েছি, এটা দিয়ে ভেজে নিচ্ছি। কিন্তু পোস্ততে আমি জানি অনেকে হলুদ দেয় না, তো আমি না একটু করে হলুদ দিই, তা না হলে আমার ভালো লাগে না। আর এই দেখো ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে আর ভাত হয়ে গেছে। ডাল তো আগেই সেদ্ধ করতে দিয়েছিলাম, একটু টাইম লাগবে, কারণ আমি প্রেশার কুকারে ডাল খুব একটা করি না। অন্য ডালগুলো তাও করি, মসুর ডাল করি না। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আমার আলু পোস্ত রান্না করা হয়ে গেছে, আর আমি বাটিতে এটা নামিয়ে রেখেছি। এইদিকে দেখো ডাল ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে, এটা কিছুক্ষণ ফুটতে থাকুক, ততক্ষণ আমি যাব রিজুকে কাজু বাদাম দিয়ে আসবো। এই যে এখানে কাজু বাদাম আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে। এবার এগুলো আমি রিজুকে দেব। ও সকালে খেয়েছিল ছাতুর শরবত, আর তারপরে ও গান করলো, আর এখনও পড়তে বসেছে। আমি আবার রান্নাঘরে চলে এলাম। আর এখন আমি রান্না করছি একটা চচ্চড়ি। এটার মধ্যে আমি আলু, বেগুন, ডাঁটা, কাটোয়া ডাঁটা, কচু আর ফুলকপির যে ডাঁটিগুলো হয়, কচি পাতাগুলো, সেই ডাঁটাগুলো দিয়েছি আমি। এটা দিয়ে আমি একটা রাঁধুনি বাটা চচ্চড়ি করব। রিজু এখন যাবে ড্রয়িং করতে, ওর বাবা ওকে দেখো ভাত খাইয়ে দিচ্ছে। ওকে আমি নিজে হাতে তুলে খেতে বলেছিলাম, কিন্তু ও বলছিল ও ভাত খাবে না, তাই ওর বাবাকে বললাম যে তুমি একটু খাইয়ে দাও, তাহলেই কিন্তু ও ভাতটা খেয়ে নেবে।
ওর বাবা ওকে খাইয়ে দিক, ততক্ষণে আমি চটপট করে রান্নাটা করে নিই। এই দেখো চচ্চড়িটা নুন দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, আর এখন সেদ্ধ হয়ে গেছে প্রায়। এটাতে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে দেখো মশলাটা করেছি, এটাতে দিয়েছি রাঁধুনি, কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো, এই 3টে মশলাই দেওয়া হয়েছে। আর দেখো পেস্ট করে নিয়েছি, অল্প মশলা তো পেস্ট খুব একটা ভালো হয়নি, মিহি হয়নি। এটা শিলনোড়াতে বেটে নিলে কিন্তু বেশি ভালো হতো। যাই হোক, মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি চচ্চড়ির মধ্যে এটা দিয়ে দিলাম। মশলাটা সামান্য একটু ভেজে নিয়ে তারপর অল্প জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপর নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর দেখো এবার আমি চচ্চড়িটা নামিয়ে নেব বাটিতে। এই যে নামিয়ে নিয়েছি। আর এই রাঁধুনি বাটা চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। এখনকার মতো আমি এইটুকু রান্নাই করলাম, আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না রান্নাঘরে, তো চলে এসেছি এই বেডরুমে। এখন আমি একটু বসে নিব বিশ্রাম। আর রিজুর পার্সেল এসেছে, সেটা একটু খুলে দেখাচ্ছে আমাকে, আর বলছিল যে মা তোমার বন্ধুদেরকে একটু দেখাও আমার কি পার্সেল এসেছে। তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে ও খুশি হবে। খেলনা অর্ডার দেওয়া হয়েছিল, এই যে আর্মি সেট, এটা নিয়ে 3বার কেনা হলো আর্মি সেট। ওর যে এত কি ভালো লাগে এই খেলনাগুলো। তো দেখো একদম ছোট ছোট তালপাতার সিপাই, সেগুলোই ওর খুব পছন্দ। যাই হোক, এখনই তো খেলবে, আর একটু বড় হয়ে গেলে তখন কিন্তু আর এগুলো দিয়ে খেলতে চাইবে না, তাই না? চলো এবার চলে যাই রান্নাঘরে। এর মধ্যে এসেছিল চিমনি সার্ভিসিং করতে, তো দেখো পরিষ্কার করে দিয়ে গেল, সার্ভিসিং করে দিয়ে গেল। আর এই জায়গাটা না নোংরা হয়ে গেছে। আমি এমনি গ্যাসের টেবিল গ্যাস সব মুছে রেখেছিলাম রান্নার পরে। তো এখন তো চিমনি নামিয়ে খুলে পরিষ্কার করলো, একটু তো নোংরা হবেই, তাই না? তো এই যে কেরোসিন তেল ঢেলে নিয়েছিল এই বাটিটার মধ্যে, এগুলো আমি সব সরিয়ে এই জায়গাটা মুছে নেব। আর এই ফ্লোরটার মধ্যেও কেরোসিন তেল আর চিমনির তেল পড়েছিল, তো সেগুলো দিদি এসে পরিষ্কার করে নেবে। গ্যাসের টেবিলটা শুধু আমি পরিষ্কার করে রাখবো এখন। এই যে দেখো চিমনিটা এই যে এখানে নামিয়ে পেপার পেতে নিয়েছিল, তার মধ্যে এখানে নামিয়ে মুছেছে, তো যার জন্য একটু তেল তেল হয়ে গেছে। আর বিশেষ করে কেরোসিন তেল পড়েছে, যার জন্য দিদি আসলে এগুলো ভালো করে মুছতে হবে। আর গ্যাস ওভেনটা আমি মুছে নেব। এর মধ্যেই আবার দেখো রিজু চলে এসেছে। আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে ফলগুলো কেটে দেব। ভাত খাওয়ার পর কেউই আর ফল খায়নি। রিজু আঁকার স্কুলে গেছিলো বলে আর ফল কাটা হয়নি, তো এখন কাটবো। তার আগে দেখাই তোমাদেরকে, এই যে রিজুর বাবা এখানে তুলসীর চারা লাগাচ্ছে। আমাদের গত বছর একটা তুলসীর চারাও হয়নি। বাড়ি থেকে না অনেকগুলো এনে লাগানো হয়েছিল, কিন্তু সেগুলো না বারবার শুধু শুকিয়ে যেত, নষ্ট হয়ে যেত। তো এবার দেখি অনেক তুলসীর চারা হয়েছে, তো একটা একটা করে সবগুলো টবের মধ্যে লাগিয়ে দেবে। টব বলতে এই যে এই সাবানের বাটিগুলো যে আছে, এগুলোর মধ্যেই তুলসীর চারাগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু রয়ে গেছে, সেগুলো অন্য কোনো কার্টুনের মধ্যে বড় জায়গায় লাগিয়ে দেব। এবার চলে এলাম আবার এই রান্নাঘরে। এই যে ফলগুলো এবার কেটে নেব। আর দেখো এই যে কেটে দিয়েছি থালার মধ্যে। এখান থেকে রিজু আমি ওর বাবা খাচ্ছিলাম। রিজু আবার এইভাবে ফল খেতে চায় না, ওকে সব কিছুই না রস করে দিতে হয়। এই যে দেখো মুসাম্বি রস করে দিয়েছি, সেটা খেয়ে নিচ্ছি। কিন্তু এখন যদি মুসাম্বিগুলো এমনি কেটে দিতাম তাহলে কিন্তু খেত না। এখন ছাড়ানো হচ্ছে ঘরের ঝুল। অনেক দিন থেকে ভাবছিলাম যে ঝুলগুলো ছাড়াবো, কিন্তু আমার ঘাড়ের ব্যথার জন্য এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সেটা আর করতে পারছিলাম না। তো রিজুর বাবার আজকে ছুটি আছে বলে সে এগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর দেখো আমাদের স্নান হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে করব বিশ্রাম। আর বিশ্রাম মানেই যে আমি ঘুমাবো তা নয়, আমি কিন্তু দুপুরে খুব একটা ঘুমাই না। খুব যদি শরীর ক্লান্ত থাকে তবেই ঘুমাই, তাছাড়া নয়। এই যে গল্পের বই পড়ব, রিজু নিয়ে এসেছে গল্পের বই লাইব্রেরি থেকে, তো সেটা ও আমাকে দিয়ে পড়াচ্ছে। আসলে না, ও নিজে পড়ার থেকে আমি যদি পড়ে শোনাই তাহলে ও বেশি খুশি হয়। তো আমারও ভালো লাগে গল্প পড়তে, তো সেই গল্পটা পড়ছিলাম, গল্পের বইটা পড়ছিলাম, ওকে শোনাচ্ছিলাম। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।